আসসালামু আলাইকুম। আজকে আপনাদের আমি দেখাবো খাসির মাংস রান্না করা। আর খাসির মাংসটা পারফেক্টলি কি স্বাদ আসবে কিভাবে সেটা কিন্তু আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। এখানে নিয়েছি আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। আর দিয়ে দিব এখানে স্বাদ মতো লবণ, তারপরে কিন্তু এই যে তেল। আর খাসির মাংস নিয়েছি, তার সঙ্গে নতুন আলু নিয়েছি। আলুগুলা কিন্তু গোল গোল ছিল, মানে আনাম ছিল, কেটে দিইনি কারণ আলুগুলা হচ্ছে ছোট ছোট। আর বিশেষ করে নতুন আলুগুলা কিন্তু সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। আর যেহেতু খাসির মাংস অনেকক্ষণ সময় নিয়ে রান্না করতে হবে, সেক্ষেত্রে কিন্তু আলুটা আমি আনামি দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে মাংসটাকে কিন্তু আমি হাত দিয়ে সুন্দর করে মেরিনেট করে নিয়েছি। এই যে আমার মেরিনেট করা কিন্তু হয়ে গেছে, রেখে দিয়েছি আমি। এরপরে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে কিন্তু আমি এখানে কিছু পেঁয়াজ কুচি ব্রাউন কালার করে ভেজে নেব। খাসির মাংস বলে কথা, এটাকে খুব যত্ন করে রান্না করতে হয়। আর যত্ন করে রান্না না করলে কিন্তু খাসির মাংসটা পারফেক্টলি স্বাদ আসে না, এরকম মজাও লাগে না। এর জন্য এখানে নিয়েছি এলাচ, দারচিনি, তেজপাতা। এরপরে কিন্তু মাংসটাকে আমি ঢেলে দেব এর ভিতরে। মাংস ঢেলে দিয়ে সুন্দরভাবে আমি কিন্তু কষিয়ে কষিয়ে অনেকক্ষণ সময় করে রান্না করব। মাংসটা অনেক সময় নিয়ে কষানোর পরে মাংসের ভিতরে যে পানিটা আছে সেটা কিন্তু ছেড়ে দিবে। আর ছেড়ে দিলে মাংসটাও কিন্তু মশলাগুলো একদম মাংসের সাথে মিক্সড হয়ে যাবে। তার জন্য আমি ঢাকা দিয়ে নিলাম। এভাবে ঢাকা দিয়ে দিয়ে কিছু সময় কষিয়ে নিতে হবে। তাহলে কিন্তু মাংসের ভিতরে যে পানিটা ছিল সেটি এই যে বেরিয়ে আসছে, আরো কিন্তু পানি বের হবে। এভাবে পানি বের হইতে হইতে যখন মাংসটার মশলা তেলটা উপরের দিকে উঠে আসবে, মশলাটা মাংসের সঙ্গে মিশে যাবে, তখন বোঝা যাবে যে মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে সুন্দরভাবে। এই যে আমার মাংস কষানো প্রায় হয়ে গেছে। আমি কিন্তু আগে থেকে পানি গরম করে রেখে দিয়েছি। কারণ গরম পানি গরুর মাংস, খাসির মাংস এগুলোতে দিলে মাংস রান্নাটার স্বাদ ও ভালো হয় এবং সেদ্ধটাও কিন্তু তাড়াতাড়ি সুন্দরভাবে হয়ে যায়। চারপাশের যে মশলাগুলো আমি এই যে সুন্দরভাবে মাংসের মধ্যে দিয়ে দিলাম। এখন কিন্তু একটু ঢাকা দেব। কারণ মশলাটা একটু যাতে মাংসের ভিতরে ঢুকে যায়। বেশি পানি দিলে কিন্তু মশলাটা আলগা হয়ে যাবে, তখন কিন্তু মাংসের ভিতরে মশলাটা ঢুকবে না। এর জন্য আমি ঢাকা দিয়ে একটুখানি কষিয়ে নিয়েছিলাম। পরে এই যে পরিমাণ মতো পানি দিয়েছি। এভাবে কিন্তু জাল দিয়ে আমি মাংসটাকে সুন্দর করে রান্না করে নেব, সেদ্ধ না হওয়া পর্যন্ত। আর খাসির মাংস সেদ্ধ হতে একটু সময় লাগবে। এর জন্য আমি এই যে পরিমাণ মতো এখানে পানি দিয়ে এই যে ঢাকনা দিয়ে দেব। এরপরে ঢাকনা দিয়ে কিন্তু মাংসটাকে সেদ্ধ হওয়ার জন্য জালটাকে আমি বাড়িয়ে দেব। কারণ গরুর মাংস আর খাসির মাংস রান্না করার সময় জালটাকে একটু বাড়িয়ে দিতে হয়। জালটা বেশি বেশি মানে জোরে যখন হবে তখন রান্নাটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে, সেদ্ধ হয়ে যাবে। এই যে মাংস রান্না আমার শেষ হয়ে গেছে। আমি কিন্তু যে পেঁয়াজ কুচিগুলা বেরেস্তা করে রেখে দিয়েছিলাম সেটা কিন্তু এই যে মাংসের মধ্যে সম্পূর্ণই দিয়ে দিলাম। এতে কি হবে জানেন, মাংসটার স্বাদটা আরো দ্বিগুণ হয়ে যাবে। আর খাসির মাংসর ঘ্রাণটা একটু অন্যরকম লাগে, এটা তো বোঝাই যাবে না। ব্যাস আমার রান্না কিন্তু হয়ে গেছে। এই যে আমি নেড়ে চেড়ে সুন্দরভাবে মাংসটাকে কিন্তু এখন নামিয়ে ফেলবো। এখানে আমি ২-৩ মিনিট সময় নিয়ে এভাবে কষিয়ে মাংস রান্নার জন্য একটু ঢেকে দিলাম। ঢাকা দেওয়া হয়ে গেছে। এই যে উপরে বেরেস্তাটা কিন্তু নিচের দিকে চলে গেছে। মাংস রান্না শেষ। কালারটা মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে রান্নাটা, যা বলে বোঝাতে পারবো না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।